ডুয়ার্সের জঙ্গল আর গরুমারার সবুজে ভরা সৌন্দর্য দেখে ফেরার আগে যদি একটু ইতিহাস আর রহস্যের গন্ধ নিতে চান, তাহলে ঘুরে আসতেই পারেন এই দুই অনন্য স্থান থেকে। যেমন রহস্যময়, তেমনই ইতিহাস বিজড়িত ময়নাগুড়ির পেটকাটিমাও মন্দির, অন্যদিকে সদরখই কালী মন্দির। প্রকৃতি, পুরাণ আর তন্ত্র সাধনার মিশেলে এই দুই স্থান যেন উত্তরবঙ্গের ইতিহাসের নীরব সাক্ষী। অষ্টাদশ শতকের তন্ত্র সাধনার প্রতীক পেটকাটি মাও। এখানকার কোষ্ঠী পাথরের মূর্তি আজও রহস্যে মোড়া। মাত্র 7.5 ফুট উঁচু মূর্তির মাথায় সাপের মুকুট, গলায় নরমুন্ডির মালা, পেটের ওপর খোদাই করা রয়েছে বৃশ্চিক। আর এই বৃশ্চিক থেকেই এর নাম পেটকাটি মাও। স্থানীয়রা তাকে ধূমাবতী বা চামুন্ডার রূপ বলেই মানেন। তবে গবেষকরা মনে করেন এটি তান্ত্রিক সাধনার প্রতিচ্ছবি হতে পারে। অন্যদিকে রামশাহী জঙ্গল সংলগ্ন সদরখই কালী মন্দিরও সমান রহস্যময়। মন্দিরে কিভাবে প্রবেশ করবে পর্যটকরা? ভাই দেখুন, আমাদের এখানটায় উত্তরবঙ্গে তথা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে উত্তরবঙ্গের মধ্যে যেমন জটিলেশ্বর, জলপেশ, তার সাথে আমাদের এই ধূমাবতী মা পেটকাটি, এখানটায় সারা বছর প্রচুর পর্যটনের ঢল নামে। বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে পর্যটন আসেন, এখানে জানতে চাই মূর্তিটা সম্বন্ধে। আমরা যতটুকু জানি সেটুকু আমরা বলি। আমাদের মন্দির সবসময় ওপেন থাকে। পর্যটনদের যেই অসুবিধাটা রয়েছে, সেখানে একটা টয়লেট, বাথরুম বা পানীয় জলের ব্যবস্থা নেই। এটা আমরা মন্দির কমিটির পক্ষ থেকে খুবই দুশ্চিন্তা আছি যে আমাদের সামর্থ্য নেই, কিন্তু আমরা করতে পারছি না। শতাব্দী প্রাচীন এই মন্দির এক সময় ছিল তান্ত্রিক সাধকদের আশ্রয়স্থল, এমনটাই ইতিহাস ঘাটলে জানা যায়। এছাড়াও কথিত আছে জঙ্গলের গভীরে দেবীর স্বরূপে প্রকাশ পেয়েছিলেন মা কালী নিজেই। আজও প্রত্যেক অমাবস্যা ও কালী পুজোয় হাজারো ভক্ত এখানে মনস্কামনা পূরণের আশায় ভিড় জমান। এতটাই জাগ্রত এই মন্দির। পুজো দিতে আসে, তাই আমার ছেলেরও তাই। দরজা কি খোলা থাকে সারাক্ষণ মন্দিরে? খোলা, মাটির ছিল, ঘরের ছিল। আর এখন তো পাকা টাকা হয়ে গেছে। মানে জাগ্রত মাঠ। জাগ্রত। আমার দাদা চাকরি এখানে। মানে মানত করলেই পূরণ হবে? অনেকের তো হয়। তো হয়েছে। যারা এই মন্দির নিয়ে গবেষণা করেছেন তাদের কথায় এই অঞ্চল একসময় নাকি ছিল প্রাগজ্যোতিষপুরের বাণিজ্য পথের অংশ। তাই তিব্বতের বৌদ্ধতান্ত্রিকদের প্রভাব অস্বীকার করা যায় না। তাই গরুমারা সফরের শেষে ইতিহাস, রহস্য আর ভক্তির ছোঁয়া যদি পেতে চান, তাহলে এই দুই স্থানে ঘুরে আসা এক অনন্য অভিজ্ঞতা দেবে নিশ্চিত, যা মনের কুঠিরে আজীবন থেকে যাবে। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।